প্রবেশ না করলে বুঝতাম না বাবার আত্মত্যাগ। প্রায় সময় বাবার উপর প্রচন্ড জিদ হতো, কারণ তিনি অফ ডেতে কখনোই, বেশিরভাগ সময় উনি অফ ডেতে অফিস করতেন, যেটাকে আমরা ওভার টাইম বলি। হ্যাঁ, তো আমাদের কর্পোরেট অফিসে নিয়ম হচ্ছে মাসে 4 দিন ছুটি থাকে। তো অনেকে এই 4 দিন ছুটি কাটায় না, তারা হচ্ছে 4 দিন যারা ডিউটি করে তাদের এক্সট্রা যেই টাকা সেটা স্যালারিতে অ্যাড হয় আর কি। তা আসলে কর্মে না ঢুকলে কখনো বাবার আত্মত্যাগ, বাবার ভালোবাসা, পরিবারের প্রতি বাবার যেই সেটা কখনোই বুঝতে পারবেন না। তো যখন অফ ডে ছিল তখন বাবার প্রতি প্রচুর অভিমান হতো, কষ্ট হতো, কেন বাবা ছুটির দিনে বাসা আসে না। কিন্তু আজকে বুঝতে পারলাম কেন বাবা বাসা আসে না। বাবার হিসেবের বা বাবার খরচে, বাবার যেই বাবা যে হিসেব করে চলতো সেটা নিয়ে অভিমান ছিল। বাবা নিজের বেলায় সবসময় হিসেব করে চলতো, কিন্তু আমাদের বেলা না। আজকে বুঝতে পেরেছি বাবা কেন হিসেবে হয়ে চলতেন নিজের বেলা, কিন্তু কখনো আমাদেরকে তা বুঝতে দিতেন না। আসলে বাবার ঋণ কখনো শোধ করার মতো না। তো এটাই বলবো, বাবা মায়ের স্বপ্ন যদি সন্তানরা পূরণ করতে না পারে, বাবা মা কখনো সন্তানের কাছে টাকা পয়সা চায় না। যারা আছে তার সন্তানরা বড় হোক, কিন্তু আমরা কয়জনে বাবা মায়ের স্বপ্নটা পূরণ করতে পারি। আর এইভাবে একসময় নয়, বাবা মারা চলে যায় আমাদের ছেড়ে, কিন্তু একসময় টাকা আসে, কিন্তু কখনো বাবা মার ঋণ বা বাবা মাকে দেখাতে পারি না আমি তো বড় হয়েছি। সুতরাং আসলে এটাই বলবো, কখনো সময় নষ্ট করবেন না। যেইটুকু সময় পান বা যেইটুকু সময় নিজের মধ্যে থাকে, সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করবেন বাবা মাকে কিভাবে হ্যাপি রাখা যায়, কিভাবে নিজে ভালো থাকলে বাবা মা সবসময় খুশি থাকে। দেখবেন আপনি কোনো সাকসেস হবেন, কোনো কিছু অর্জন করবেন, যখন এটা আপনার বাবা মা দেখবে তখন তারা অনেক খুশি হবে, অনেক। যখন বাবা মাকে এটা দেখাতে পারবেন, দেখবেন আপনার নিজের কাছে ভালো লাগবে। তো আর বেশি কথা বলবো না, জাস্ট এইটুকুই বলার ছিল। ধন্যবাদ।